তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটা সিরিজ চলছে প্রাইমারি ইন্টারভিউর উপরে। তো সেই সিরিজটা তোমরা অবশ্যই দেখবে। তোমরা যদি বন্ধুরা এই সিরিজটা দেখো, তাহলে তোমরা যে বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউর জন্য অ্যাডমিশন নিয়েছো, সেখানে তোমরা দেখবে যে প্রশ্নগুলা তোমাদেরকে ওনারা দিচ্ছে, সেই প্রশ্নগুলা কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে তোমরা যদি ফ্রিতে যদি সেই প্রশ্ন উত্তরগুলো যদি পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে। যদি না পেতে চাও তাহলে অবশ্যই না দেখবে। হ্যাঁ, ওটা বাধ্যবাধকতা নয় আপনাদেরকে যে দেখতেই হবে। তো তো আমরা কিন্তু আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো 22-এর যে ইন্টারভিউ সেখানে কিন্তু ধরা হয়েছিল। তো দেখতে পাচ্ছ আজকের যে প্রশ্ন, সেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। কী রয়েছে? বোঝারু বইয়ের বৈশিষ্ট্য। তো এই বোঝারু বইটা তোমাদের কোন শ্রেণীতে আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে আছো, তাহলে তোমরা অবশ্যই নিমেষে বলতে পারবে এটা কোন শ্রেণীতে রয়েছে। হ্যাঁ, এর উপরে কিন্তু আমাদের ডিটেলসে ভিডিও বানানো আছে, কোন শ্রেণীতে কোন বই রয়েছে, হ্যাঁ, এবং কটা বই রয়েছে নাম সমেত আমাদের এই ইন্টারভিউ যে প্লেলিস্ট সেখানে কিন্তু বানানো আছে। তোমরা অবশ্যই সেটা দেখবে। থাম্বনেল দেখে তোমরা ক্লিক করে দেখে নেবে, এটা তোমাদেরই সুবিধা হবে, আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, মজার বইয়ের বৈশিষ্ট্য কী? মজার বইটি প্রাক প্রাথমিক শ্রেণীতে চালু আছে। এই উত্তরটা আমি তো আপনাদেরকে বলেই দিলাম যে প্রাক প্রাথমিক শ্রেণীতে চালু আছে। বইটিতে রঙিন চিত্রের সাহায্যে শিশুদের উপযোগী বিভিন্ন গল্প উপস্থাপন করা আছে। তাহলে এই বইটার বৈশিষ্ট্যগুলো আমরা কে কে জানবো। তো এটা কিন্তু রঙিন ছবি দিয়ে বিভিন্ন গল্প কিন্তু উপস্থাপন করা আছে। বিভিন্ন ধরনের জ্যামিতিক চিত্র সম্পর্কে শিশুদের পরিচয়ের ব্যবস্থা আছে। আমাদের বা একটা শিশুর দৈনন্দিন জীবন বিভিন্ন রঙিন চিত্রের সাহায্যে উপস্থাপন করা আছে। শিশুদের সংখ্যা গুনতে শেখা, বিভিন্ন জিনিসপত্রের আকার আকৃতি চিনতে শেখানোর জন্য এই বইটিতে রঙিন চিত্রের সর্বস্তরের উপস্থাপন আছে। অর্থাৎ এই বইটিতে বলতে গেলে বিভিন্ন চিত্রর মাধ্যমে কিন্তু দৈনন্দিন জীবন বলো বা বিভিন্ন আকার আকৃতি বলো বা গুনতে শেখার ব্যাপারটা বলো, সেগুলো কিন্তু তুলে ধরা আছে এই বোঝারু বইতে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরে গেছো। তো আর একটা বই নিয়ে আমরা জানবো, সেটা হচ্ছে কুটুম কাটাম। এই কুটুম কাটার বই নিয়ে আমরা কিছু একটাই জানবো। তো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 2013 সালে প্রাক প্রাথমিক শ্রেণীতে চালু হয় কুটুম কাটাম বই। তোমাদের এই প্রশ্নটা করতে পারে যে কুটুম কাটাম বইটি কত সালে চালু হয়েছিল? তো সেটা হচ্ছে 2013 সালে। তো বিভিন্ন ডট ডট লাইন বা অনেকগুলো বিন্দু যোগ করে ছবি আঁকা হলো এই কুটুম কাটা বইয়ের প্রধান বৈশিষ্ট্য। তোমাদেরকে যদি দেখিয়ে দিই, ধরো আমি অ লিখছি, এটা হয়ে গেল অ। এরকম ডট ডট করে যদি আপনাদেরকে দেখবে লেখা আছে যে বইটিতে, সেটাই হচ্ছে কুটুম কাটা বইয়ের প্রধান বৈশিষ্ট্য। তো এটাকে কি পদ্ধতি বলে তোমরা অনেকে জানো? যদি আমাদের চ্যানেলটি যদি, অর্থাৎ এই ডট ডট করে যে লেখা, এই একটা পদ্ধতি বলে। এই পদ্ধতিটা তোমরা যদি না জানো, অবশ্যই আমাদের প্লেলিস্টটা দেখে নেবে, তোমরা জানিয়ে যাবে, একদম ডিটেলসে জানবে বন্ধুরা, একদম ডিটেলসে। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে প্রথম থেকে। এছাড়া ডট বিন্দু যোগ করে শিশুদের অক্ষর লিখতে শেখানো হয়। তো দেখো, এইবার আবার যদি এইগুলো ডট যোগ করে দিই, তাহলে হয়ে গেল। বুঝতে পারছো? ছবির সাহায্যে ছোট বড় লম্বা বেটে কম বেশি ইত্যাদি সম্পর্কে শিশুদের সঠিক ধারণা দেওয়া যায়। অবশ্যই দেওয়া যাবে, যখন ডট ডট করে দেখানো হচ্ছে তো অবশ্যই দেওয়া যাবে। তো এইগুলো ছিল। এবং শিশুদের উল্টো ছবি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া যায়। উল্টো যে ছবিটা থাকবে সেটাও কিন্তু সঠিক ধারণা এখানে কিন্তু আপনার পেয়ে যাবে এই বইটিতে, কুটুম কাটলাম বইটিতে। নামটা দেখো কত সুন্দর, কুটুম কাটলাম। তারপরে দেখো, প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতা বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কেন? তো কেন প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদেরকে আমরা স্বাস্থ্য যে সচেতনতা বিষয়টা পড়াবো? তো দেখো কি বলছে, স্বাস্থ্যই সম্পদ। একজন শিশু শিক্ষার্থীদের শিশুবেলায় যে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, সেটি যে সারা জীবনব্যাপী ধারণ ও বহন করে। তাছাড়া শিশুর বয়সে বাচ্চাদের বিভিন্ন প্রকার রোগ, জ্বর, সর্দি, কাশি ইত্যাদির প্রকোপ থাকে।
তাই একদম শিশু বয়স থেকে যদি বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা প্রয়োজন। তাছাড়া বিদ্যালয়ের বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলিতে সচেতন করা হয় তার একটি প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব সমাজ জীবনের উপরেও লক্ষ্য করা যায়। অর্থাৎ যদি স্বাস্থ্যই সম্পদ, একজন শিক্ষার্থী শিশুবেলায় যে শারীরিক যে মানসিক বিকাশ ঘটে, তো সেটি যদি সারা জীবনব্যাপী যদি ওই বিকাশটা যদি তোমরা রাখতে চাও, তাহলে অবশ্যই এই স্বাস্থ্য সম্পর্কে কিন্তু শিশুদের পাঠ দিতে হবে। তাছাড়া শিশু বয়সে বাচ্চাদের বিভিন্ন রোগ যে হয়, রোগ জ্বর সর্দি কাশি ইত্যাদির প্রকোপ থাকে। তাই একদম শিশু বয়স থেকেই বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা প্রয়োজন। বুঝতে পারছো? এছাড়া বিদ্যালয়ে বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলিতে সচেতন করা হয় তার একটি প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব সমাজ জীবনের উপরও লক্ষ্য করা যায়। তাই বন্ধুরা বলতে পারো যে স্বাস্থ্য যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদেরকে দিতে হয় শিক্ষা। বুঝতে পারছো? তো তোমাদের এই প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং এরকম ধরনের প্রশ্ন 2022 যে ইন্টারভিউতে ধরা হয়েছিল, এরকম যদি প্রশ্নের উত্তর জানতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো বন্ধুরা আজকে এখান পর্যন্তই। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব শেয়ার করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।